নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সুপ্রভাত। কয়েকটা বিগ ব্রেকিং আপডেট দেওয়া রয়েছে। প্রথমত, পিএসসি মিসেলেনিয়াসের নাকি রেজাল্ট তৈরি হয়ে গেছে, কিন্তু রেজাল্ট বার করা যাচ্ছে না। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে? ডাব্লিউবিসিএস 2024 যে প্রিলিমস যেটা, সেটা কিন্তু আগামী 14 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা। সেটাতে কোনো এফেক্ট আসছে কিনা, সেই প্রিলিমস পিছিয়ে যাবে নাকি ওই ডেটে হবে, ক্লার্কশিপ মিসেলেনিয়াসের নতুন ওবিসি নিয়ম লাগু হচ্ছে কিনা, এবং স্কুল এসআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই ধরনের নোটিফিকেশন যেগুলোতে ভ্যাকেন্সি উল্লেখ থাকে সেগুলো আসার সম্ভাবনা কতটা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। সামার সিলেকশন সেল আসছে কিন্তু টেক্সটবুকের তরফ থেকে। আপনারা জানেন টেক্সটবুক, এখন টেক্সটবুকের মাধ্যমে আপনি একটা সাবস্ক্রিপশনের মধ্যে সমস্ত এক্সামের মক টেস্ট দিতে পারেন। ইউপিএসসি দিতে পারেন, নেটের দিতে পারেন, তার সাথে সাথে এসএসসি দিতে পারেন, রেলওয়ে দিতে পারেন, ব্যাংকিং এর দিতে পারেন, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস দিতে পারেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মক টেস্ট দিতে পারেন, ক্লার্কশিপে দিতে পারেন, মিসলেনিয়াস দিতে পারেন। সমস্ত মক টেস্ট মধ্যে একটা সাবস্ক্রিপশনের মধ্যে দিতে পারেন। তো বর্তমানে টেক্সটবুকের সামার সিজন সেল শুরু হয়েছে, যেটা 29 থেকে 31শে মের মধ্যে চলবে, এবং সেই জন্য আপনারা অনেকদিন পর টেক্সটবুক একটা সেল নিয়ে এসেছে, এবং সেখানে আপনারা টেক্সটবুকের যে নর্মাল ফিস সেটা অনেক কমে গিয়ে মাত্র 439-39 আপনারা কিন্তু টেক্সটবুকের এই পাস আপনারা পাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে ডেসক্রিপশন চেক করে নেবেন। এসইউবিআই সুপ কোডটা ইউজ করতে ভুলবেন না, তাহলে এক্সট্রা আপনারও 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, চেক আউট করে নেবেন। ফিরবো ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমত বলা, যে ইনফরমেশনগুলো কোত্থেকে পাওয়া, ইনফরমেশনগুলো পাওয়া পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। তিনি তার ইউটিউব চ্যানেলে এই সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করেছেন স্টুডেন্টদের সুবিধার্থে। তো প্রথমত বলা যাক যে মিসলেনিয়াসের কি রেজাল্ট তৈরি হয়ে গেছে? হ্যাঁ, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট নাকি তৈরি হয়ে গেছে। রেজাল্ট পাবলিশ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আপনারা জানেন যে বর্তমানে নতুন ওবিসি সংরক্ষণ নীতি লাগু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে পূর্ববর্তী যে ওবিসি সংরক্ষণ, যেটা 17% ছিল, সেখান থেকে কমিয়ে 7% করা হয়েছে, এবং এটা সুপ্রিম কোর্ট, মাফ করবেন, মহামান্য হাইকোর্টে 2024 সালে রায় মেনে করা হয়েছে। এবার পিএসসি মিসলেনিয়াস 2023-এর নোটিফিকেশন, অনগোয়িং রিক্রুটমেন্ট। তো এটাতে নতুন ওবিসি সংরক্ষণ নীতি এবং নতুন 100 পয়েন্ট রোস্টার লাগু হবে, নাকি পুরনো ওবিসি সংরক্ষণ নীতি এবং পুরনো ওবিসি সংরক্ষণ নীতি এবং পুরনো যে 100 পয়েন্ট রোস্টার সেটা মেনে হবে, সেটা কিন্তু নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়েছে। রেজাল্টটা পুরনো রোস্টার অনুযায়ী কিন্তু রেডি হয়েছে। তবে এই বিষয়ে ক্লারিফিকেশনের জন্য পিএসসির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের যে লিগাল রিমারেন্স সেল, সেখানে কিন্তু লেটার দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু যখনই ক্লারিফিকেশন দেবে ওয়েস্ট বেঙ্গল লিগাল রিমেম্বারেন্স সেল, তখনই কিন্তু এই বিষয়টা ক্লারিফাই হয়ে যাবে, এবং পিএসসি সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট রেডি করে পাবলিশ করে দেবে। এটা সাময়িক হোল্ড করা হয়েছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট পিএসসি ওয়েস্ট বেঙ্গলের একটা দপ্তরের কাছ থেকে জানতে চাইছে যে তারা এখানে কোন সংরক্ষণটা লাগু করবে সেটা। এবার কথা যাক পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের কথা। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসতে পারে? এই বিষয়ে প্রাক্তন আধিকারিক স্যার যেটা জানিয়েছেন যে জুলাই মাসেও সম্ভাবনা কম রয়েছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আসার ক্ষেত্রে। তো আমি প্রথম থেকে আপনাদের যেটা বলছি, পুজোর আগে যদি আসে খুব ভালো, এবং সেটা সেপ্টেম্বর মাস বা তার আরও আগে হলে আগস্ট মাস। তো আগস্ট সেপ্টেম্বর ধরে আপনারা টার্গেট করে এগোন পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে। এবার আসা যাক বহুজনের প্রশ্ন, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কেন এখনো পর্যন্ত পিএসসি জানাচ্ছে না? দেখুন, এই ওবিসি যে বিষয়টা হয়েছে, এখন পিএসসি চাইলেও জানাতে পারবে না যতক্ষণ না লিগাল রিমেম্বারেন্স সেল থেকে এই বিষয়ে ক্লারিফিকেশন আসায়, তখনই পিএসসি কিন্তু ভ্যাকেন্সি জানাতে সক্ষম হবে। যদিও ভ্যাকেন্সি পিএসসি জানানোর ইচ্ছে রয়েছে কিনা সেটা পিএসসি জানে, সে বিষয়ে আমাদের কোনো মানে নলেজ নেই এই বিষয়টা নিয়ে, যে পিএসসি আদৌ ভ্যাকেন্সি এখন জানাতে চাইছে নাকি আরও পরে গিয়ে জানাবে। দেন খুব গুরুত্বপূর্ণ, ডাব্লিউবিসিএসেও 2024-এর নোটিফিকেশন, সেখানে কোন সংরক্ষণ লাগু হবে, এবং তার জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমস পিছিয়ে যাবে না তো? দেখুন, আপাতত প্রিলিমস পিছনোর সম্ভাবনাটা কমই রয়েছে, তবে মানে একেবারে পসিবিলিটি যে নেই সেটা বলা যায় না, তবে খুব কমই রয়েছে সেটা। তো নতুন ওবিসি সংরক্ষণ নীতি এখানে লাগু হচ্ছে কিনা, বা এখানে এই ধরনের কিছু হবে কিনা, সেটা জন্য কিন্তু একটু হলেও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 যেটা 14ই জুন এক্সাম অনুষ্ঠিত হওয়ার জন্য পিএসসি ইতিমধ্যেই ঘোষণা করেছে, সে অনুযায়ী তোড়জোড় চলছে। তবে এই ওবিসি সংরক্ষণ নিয়ে এটাতে কোনো সমস্যা দেখা দিলে তখন পেছোতে পারে, নাও পেছোতে পারে। আমি আপনাদের বলবো, এখনো পর্যন্ত ধরে নিন 90% পেছনের সম্ভাবনা নেই। তো ডাব্লিউবিসিএস নিয়ে এক্ষুনি না ঘাবড়ে এটা এক্ষুনি না ঘাবড়ানোটাই উচিত বলে মনে হয় ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে।
তবে আপনারা যেটা জানেন যে এজ রিল্যাক্সেশনের একটা ব্যাপার রয়েছে, যেহেতু ওটা 2024 নোটিফিকেশন, এখানেও এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট চাইলেই দিতে পারে। তো সেরকম যদি আচানক কোনো নোটিফিকেশন চলে আসে তখন কিন্তু ডাব্লিউবিসি 2024 পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে এবং ওবিসি নিয়েও একটা জটিলতা তৈরি করে পিছনের ব্যাপার রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু পেছনের সম্ভাবনা খুবই কম। তাই এই বিষয়টা মাথা থেকে একদম উড়িয়ে দিন। আপাতত 14 তারিখ পরীক্ষা হচ্ছে ভেবেই পড়ুন। যদি কোনোভাবে কিছু হয় সেটা আলাদা ব্যাপার, তবে আপাতত সম্ভাবনা খুবই কম। দেন পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াসে নতুন ওবিসি নিয়ম লাগু হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেদিকেই জল গড়াচ্ছে বলে মনে হয়। এবং তার সাথে সাথে আরও কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে স্কুল এসআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার নোটিফিকেশন, যেগুলোতে ভ্যাকান্সি উল্লেখ থাকে সেই ধরনের নোটিফিকেশন এখন কিছুদিন পাবলিশ হওয়ার সম্ভাবনা কমই রয়েছে, কারণ সেখানে ভ্যাকেন্সি যে উল্লেখ করতে হয় আহ, বা যা কিছু হয় সেটা কোন ওবিসি সংরক্ষণ নীতি মেনে হবে, যেহেতু এগুলো ইন্ডিকেটিভ 2024 এসে গেছে, সেগুলো নিয়েও কিন্তু পিএসসি লিগাল রিমেম্বার্স সেলকে লেটার করেছে এবং সেটা নিয়ে জানতে চাইছে। তো আপাতত কথা হচ্ছে এগুলো খুব সাময়িক ব্যাপার। এগুলোর জন্য ওই আগে যেমন ওবিসিকে চাঁদি অনন্ত কাল ধরে চলছিল তেমন চলবে না। পিএসসি ওয়েস্ট বেঙ্গলের একটা ডিপার্টমেন্টকে, লিগাল রিমেম্বার্স ডিপার্টমেন্টকে লেটার করে জানতে চেয়েছে যে এগুলো কোন নিয়ম অনুযায়ী তারা করবে, লটা কি রয়েছে এই বিষয়ে। তো সেটা আশা করা যায় খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং আপনারা পিএসসি মিসলেনিয়াস যে রেজাল্ট রেডি হয়ে গেছে সেটাও আশা করি রিভাইজডভাবে নতুন সংরক্ষণ যদি মানতে হয় সেখানে সেটা মেনে দ্রুত কিন্তু ঠিক হয়ে যাবে, যখনই লিগাল রিমেম্বার্স থেকে এই বিষয়ে ক্লিয়ারেন্স পাওয়া যাবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর খুব বিশাল কিছু নেই। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, তবে সেই সময়টা সাময়িক। তো এটাই ব্যাপার। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।